আজকের ভিডিওতে আমরা শিখব, আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম পার্ট 1 যে ভিডিওটা আছে, এই ভিডিওটাতে আমরা শিখিয়েছিলাম কিভাবে আমাদের এই স্যালারি স্লিপের মধ্যে টিএ ডিএ যদি এভাবে আমাদের পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে সেটাকে এখানে ফর্মুলা বসাবো সেটা আমরা দেখিয়েছিলাম ফার্স্ট ভিডিওতে। যারা আমাদের এই ফার্স্ট ভিডিওটা দেখেননি অবশ্যই আপনারা ফার্স্ট ভিডিওটা আগে দেখে নেবেন। আপনারা ফার্স্ট ভিডিও না দেখলে কিন্তু সেকেন্ড পার্টের ভিডিওটা আপনারা বুঝবেন না। তো আপনাদের সুবিধার জন্য এবং টাইমটাকে কমানোর জন্য, কারণ অনেক লং ভিডিও সবাই দেখতে চায় না, তার জন্য ভিডিওটাকে একটু ছোট করার জন্য আমি কি করেছি, আগে অলরেডি ফর্মুলাগুলি বসিয়ে রেখেছি। তো তার জন্য আপনাদেরকে আমি এই ফর্মুলাগুলি ওপেন করে করে আপনাদেরকে একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে ফর্মুলাগুলি ইউজ করা হয়েছে। তো এখানে এই যে টিএ আমরা বার করেছিলাম, টিএটা আমরা কিভাবে বার করেছিলাম, টিএটা আমরা বার করেছিলাম এখানে ইজ ইকুয়াল টু ইফ ব্র্যাকেট এন ব্র্যাকেট জি3 বলতে আমরা কোনটা ধরা হয়েছে, এখানে বেসিক যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটাকে ধরা হয়েছে। এন্ড গ্রেটার দেন ইজ ইকুয়াল টু এখানে আমাদের 5,000 টাকা লোয়েস্ট ব্যালেন্স দেওয়া হয়েছিল, এখন এখানে হাইয়েস্ট দেওয়া হয়েছে কত, এখানে 10,000 টাকা। তাহলে এখানে 5,000 এবং 10,000 লিখে আমরা এখান থেকে বেসিক স্যালারি থেকে আবার কত দেওয়া আছে, এখানে টিএ 5% দেওয়া আছে। তারপরে আমরা এখানে কি দেওয়া আছে, নিউইয়র্কে আবার 10,001 থেকে 20,000 টাকার মধ্যে এখানে আবার কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে আপনাদের 10,001 থেকে এবং 20,000 টাকার মধ্যে এবং 7% এখানে দেওয়া আছে, আমরা এখানে 7% বসিয়েছি। এবং এখানে 20,001 থেকে অ্যাবাভ মানে এর উপরে যা থাকে তার উপর 9% দেওয়া আছে, আমরা এখানে 9% বসিয়ে আমরা কিন্তু আমাদের এখানে ফর্মুলাটাকে বসিয়ে নিয়েছি। তো এবার এখানে আমরা ডি এর ক্ষেত্রে কি করব, ডি এর ক্ষেত্রে আমাদের সেম ফর্মুলাই হবে। এখানে জাস্ট এখানে ডি এর এই যে 5,000 থেকে 10,000-এর মধ্যে আমাদের ডি 8% দেওয়া আছে, তো আমরা এখানে জাস্ট 8% বসিয়েছি, বাকিটা সেম টু সেম রেখেছি। এখন এখানে 10,001 থেকে 20,000 টাকার মধ্যে এখানে 12% দেওয়া আছে, আমরা এখানে জাস্ট 12% রেখেছি। এখন এখানে 20,001 থেকে যা থাকবো তার উপরে 14% দেওয়া আছে, আমরা এখানে 14% বসিয়েছি। এখানে অটোমেটিক কিন্তু আমাদের ফর্মুলা চলে এসেছে। সেম ভাবে আবার আমরা এখানে কি করছি, এম এর ক্ষেত্রে সেম ভাবে ওই সংখ্যার ক্ষেত্রে এখানে 21% দেওয়া আছে, আমরা 21% বসিয়েছি। এখন এখান থেকে আমরা 19% দেওয়া আছে, আমরা এখান থেকে 19% বসিয়েছি। এবং এখান থেকে 31% দেওয়া আছে, 31% বসিয়েছি, এখন অটোমেটিক অ্যাড হয়ে গেছে। এই চারের ক্ষেত্রে সেম ভাবে আমরা বসিয়েছি, এই চারের ক্ষেত্রে সেম ভাবে এখানে 36 এবং 24 এবং 50% দেওয়া আছে, এখান থেকে আমরা সেম ফর্মুলা আমরা বসিয়েছি, শুধু জাস্ট পার্সেন্টেজগুলিকে চেঞ্জ করে দিয়েছি বেসিকের উপরে। এখানে 36% and এখানে 24% এবং 54% and একটা আমাদের অটোমেটিক কিন্তু আমাদের এখানে অ্যামাউন্ট চলে এসেছে। এবার আমরা গ্রস স্যালারি এখানে বার করেছিলাম, গ্রস স্যালারি আমরা কি বার করেছিলাম, গ্রস স্যালারি হলো আমাদের বেসিক থেকে এইচআর পর্যন্ত সবটাকে যোগ করে নেব। তো তার জন্য আমরা ইকুয়াল টু সাম বসিয়েছি, এখান থেকে জি3 ইউজ করেছি, কারণ জি3 এর মধ্যে আমাদের এই সংখ্যাটা আছে, এবং এইচ2 এখানে বিটুইন হিসেবে অ্যাড করেছি, এবং কে3 বলতে আমাদের লাস্ট এইচআর যেখানে আছে সেটাকে এন্টার দিয়ে আমরা টোটাল গ্রস স্যালারি বার করে নিয়েছি 71,400 টাকা আমাদের টোটাল গ্রস স্যালারি এসেছে। তারপরে এখানে আমাদের ইনকাম ট্যাক্স এন্ড জিপিএফ জেনারেল প্রফিট ফান্ড দেওয়া আছে, তো এখান থেকে আমরা ইনকাম ট্যাক্স এখানে অলরেডি আমাদের পার্সেন্টেজ দেওয়া আছে, সেম প্রসেস অনুযায়ী আমাদের পার্সেন্টেজটাকে চেঞ্জ করে নিয়েছি। এখন আমাদেরকে আরেকটা কন্ডিশন দেওয়া হয়েছে, যেখানে 10,001 থেকে 15,000 টাকার মধ্যে যদি কোনো এমপ্লয় গ্রস স্যালারি হয় তাহলে তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে 0.7% অ্যান্ড জিপিএফ যেটা আছে 2% জমা রাখতে হবে। এখন এখানে 15,001 থেকে 25,000 টাকার মধ্যে দেওয়া হয়েছে 1.2% এবং জিপিএফ হিসাবে রাখা হয়েছে 5.5%, এবং 25,000 অ্যাবভ থেকে রাখা হয়েছে 2.5% ট্যাক্স অ্যান্ড 7% জিপিএফে রাখতে হবে। তো সেম ভাবে আমরা কি করেছি, আমরা সেম ভাবে এখানে বসিয়েছি, জাস্ট সংখ্যাগুলিকে একটু চেঞ্জ করে নিয়েছি, কারণ এখানে যে সংখ্যাটা দেওয়া আছে আর এখানে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটার ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্স হয়েছে, কারণ এখানে সবগুলি যোগ করে আমাদের গ্রস স্যালারি বের হয়, তবে গ্রস স্যালারির উপরেই আমাদেরকে এখানে ট্যাক্স অ্যান্ড জিপিএফ ফান্ডটাকে রাখা হয়েছে। তো সেম ভাবে আমরা সূত্রগুলি বসিয়ে নিয়েছি, জাস্ট এখান থেকে আমরা একটা দেবো। সেম ভাবে আমরা জিপিএফ এর ক্ষেত্রে সেম ভাবে আমরা ফর্মুলা বসিয়ে নিয়েছি, সেম এখান থেকে ফর্মুলাটা বসিয়ে নিয়েছি, যার যা পার্সেন্টেজ অনুযায়ী আমরা ফর্মুলাটা বসিয়ে নিয়েছি, অটোমেটিক পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু আমাদের অ্যামাউন্ট চলে এসেছে। এখন আমরা স্যালারিটা কি করেছি, স্যালারিটাকে কি করেছি, গ্রস স্যালারি থেকে ইনকাম ট্যাক্স মাইনাস এন্ড জিপিএফ মাইনাস করে আমাদের যে টাকাটা আছে সেই টাকাটা আমরা অলরেডি স্যালারি হিসেবে বার করতে পেরেছি। এখানে 64,617 টাকা অলরেডি হ্যাজ স্যালারি জেনারেট হয়েছে। বাকি জিনিসগুলিকে জিপিএফ এবং ইনকাম ট্যাক্স বাদ দিয়ে যে টাকাটা ছিল সেটা কিন্তু স্যালারি হিসেবে জেনারেট হয়েছে 64,617 টাকা। তো যদি আপনাদের এই ভিডিওটার মধ্যে যদি আপনাদের কোনো ফর্মুলা বুঝতে সমস্যা হয় বা কোনো জায়গাতে যদি সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে
100% চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। তো এখন আমরা কি করব, এখন তো আমরা জাস্ট একজনের ডাটাটা এখানে রেডি করেছি, এখন বাকি ডাটাগুলি যদি আমরা বার করতে চাই তাহলে আমরা কি করব, জাস্ট আমরা এখান থেকে এই ফর্মুলাগুলিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা জাস্ট এখান থেকে এই যে অপশনটা আছে এই অপশনটাতে ধরে টান দিয়ে আমরা কিন্তু আমাদের বাকি ফর্মুলাগুলিকে রেডি করে নিতে পারি। এই যে আমাদের বাকি ফর্মুলাগুলি কিন্তু অটোমেটিক রেডি হয়ে গেছে। এখন আমাদের বিশেষ করে কাজ হলো কি, এখন আমরা কি করব, এখন আমরা এখানে আমাদের প্রত্যেকটা গ্র্যান্ড টোটাল বার করবো, মানে টোটাল বেসিক কত গিয়েছে, টিএ কত গিয়েছে, ডিএ কত গিয়েছে সেটা আমরা এখান থেকে বার করবো। তো এখানে তার জন্য বার করার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদেরকে এখানে জাস্ট এখানে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে জাস্ট সাম যে অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমাদের অটোমেটিক কিন্তু এখানে আমাদের সাম হয়ে যাবে, জাস্ট এখান থেকে এন্টার চাপ দেবো। সেম ভাবে এখন আমরা কি করব, এখান থেকে আমরা আবার ক্লিক করব। ক্লিক করার পরে আমরা জাস্ট এখান থেকে এটা ক্লিক করব আর অটোমেটিক আমাদের এন্টার হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা টান দিয়ে কিন্তু এটাকে আমরা বার করতে পারি একদম শর্টকাট সুবিধা হবে। এখন আমাদের পুরো ফর্মুলা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এখানে। তো এবার আমরা কি করব, এবার আমরা এখান থেকে এটাকে একটু সেন্টার করে দেব, জাস্ট একটু বোল্ড করে দেবো, যেহেতু এগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটু বোল্ড করে দেবো, হালকা একটু সাইজ বড় করে দেবো। তো এই হলো আমাদের, এটাকে আমরা একটা জাস্ট টেবিল এখানে ক্রিয়েট করে দেবো। এখান থেকে জাস্ট অল বাটার সিলেক্ট করে দেবো, এখান থেকে আমাদের টেবিল ক্রিয়েট হয়ে যাবে। এই হলো আমাদের মেন স্যালারি স্লিপের আমরা এখান থেকে গ্র্যান্ড টোটাল বার করে নিলাম। এখান থেকে আমরা প্রত্যেকটা টিএ ডিএ এম এর ফর্মুলা বসিয়ে নিয়েছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটাতে কমেন্ট করবেন এবং আপনারা কি জানতে চান এবং কি শিখতে চান সেটাও আপনারা কমেন্ট করবেন, এবং আপনাদের কীরকম ভিডিও ভালো লাগে সেটাও আপনারা আমাদেরকে অবশ্যই বলবেন। আজকের জন্য এতটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং অন্যদেরকে শেখার সুযোগ করে দেবেন।